বাংলাদেশে ঈদে মুক্তি পেয়েছে 4টে সিনেমা। সেই 4টে সিনেমার মধ্যে সবথেকে এগিয়ে কে আর কিভাবে পারফরমেন্স করছে বা সিনেমা হলে সবথেকে রেসপন্স ভালো কোন সিনেমার, সেটা নিয়েই আজকের এই ভিডিও। যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে নিন পেজটাকে। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওর যে লিস্টে আমরা যে সিনেমাগুলো রেখেছি বাংলাদেশের ঈদে রিলিজ হওয়া, সেটা হচ্ছে কোনটা বলবো, বরবাদ সাকিব খান, তারপর জঙ্গলি সিয়াম, তারপর দাগি আফরান নিসো, আর চক্কর সিনেমাটা। এই 4টে সিনেমা হয়েছে। চক্কর সিনেমাটা আমি রিভিউ করিনি বা ট্রেলারেরও রিভিউ করিনি, আমি চক্কর সিনেমা নিয়ে কোনো ভিডিও বানাইনি, তাই অত চক্কর সিনেমা নিয়ে আমার জানা নেই, তো আমি বলতেও পারবো না অতটা। তবে আমি এই 3টে সিনেমা নিয়ে মোটামুটি বলতে পারবো যে এই 3টে সিনেমা কেমন পারফর্ম করলো এইবারের ঈদে বাংলাদেশে। এবার যদি বরবাদের সিনেমার কথা বলা হয়, বরবাদ আলাদা লেভেলেরই খেলেছে, বরবাদকে নিয়ে কোনো তুলনাই হয় না। কারণ যে 7 দিনে 27 কোটি ওভার বিজনেস করতে পারে, লাজবাব বিজনেস, ফাটাফাটি বিজনেস করেছে। আর তার উপরে সাকিব খান এখন যেটাই হাত দিচ্ছে সেটাই সোনা। যা অভিনয় করছে, যেভাবে ফাটিয়ে দিচ্ছে, যেভাবে ফানটাকে নিয়ে আসছে, যেভাবে সিরিয়াস অ্যাক্টিংটাকে নিয়ে আসছে, যেভাবে অ্যাকশন করছে, সেটা আর কোনো সিনেমা ম্যাচই করতে পারছে না। এত বড় প্রোডাকশন হাউস, এত বড় বাজেটের সিনেমা হয়ে যাচ্ছে যে তার সঙ্গে পাশের সিনেমাগুলো কম্পিটই করতে পারছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তাই এখানে বরবাদ যে জিতে গেছে সেটা সবাই জানে, কিন্তু এখানে বাদবাকি দুটো সিনেমা কিভাবে পারফর্ম করেছে। যদি আমি এখানে সিয়ামের আমি জঙ্গলির কথা বলি, জঙ্গলি ভালো পারফর্ম করছে। যাদের মধ্যে একটু প্রেম ভালোবাসা আবেগ বা একটু খুনসুটি সব রকম মিশিয়ে একটা মারপ্যাক একটা সিনেমা, সেটা হচ্ছে জঙ্গলি। জঙ্গলিতে সিয়াম ভালো কাজ করেছে, সিয়ামের আগের কাজগুলোর থেকে বেটার হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা, এর গানগুলো বেশ মিষ্টি লাগছে, বেশ ভালো হয়েছে। আমি জঙ্গলি সিনেমার সবকটা গান শুনছিলাম, গানগুলো শুনে জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো গান। কয়েকটা গান আছে বেশ ভালো লেগেছে আমার। এই গান এরকম হওয়া উচিত, একটা সিনেমাকে অনেকভাবে বুস্ট করে হচ্ছে তার গান। এইবার যদি আমি বলি দাগি সিনেমা কথা, না দাগি বলার আগে আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে জঙ্গলির, সেটা হচ্ছে এই সিনেমাটা ভালো হওয়ার পেছনে তার আরো একটা কারণ, কিন্তু বাচ্চা মেয়ে অভিনয় সেরা ছিল বস। আফরান নিসোর দাগি এই সিনেমাটা সিনেমা হলে পারফরমেন্স খুবই খারাপ। তার কারণ হচ্ছে দর্শকের, আমি যত ইন্টারভিউগুলো দেখছিলাম বা সিনেমা হল থেকে বেরোনোর সময় সবাই যা ইন্টারভিউগুলো দেখলাম, সেই তুলনায় কেউ বলছে এটা নাটক হলেই ভালো হতো, এটা সিনেমা হওয়াটা ভুল। আমার মতে এই সিনেমাটার গল্প যেরকম গেছে বা যেরকম হয়েছে, সেই তুলনায় দেখতে গেলে এর মোটামুটি ঠিকঠাক। আসলে ঘটনাটা হচ্ছে বরবাদ, জঙ্গলি, চক্কর এরকম সিনেমার আদলে বলছি, এরকম সিনেমার সঙ্গে এরকম একটা অন্য জোনের, অন্য ধারার একটা গল্প ওরিয়েন্টেড এরকম সিনেমা হওয়ার কারণে হয়তো জিনিসটা হলো না সেইভাবে। কিন্তু দাগি সিনেমাটা সেইভাবে ছাপ ফেলতে পারেনি। দাগি সিনেমাটা সেইভাবে দর্শক রীতিমতো বলছে সিনেমা হল থেকে বেরিয়ে, আমার পয়সা ফেরত কে দেবে, টাকা ফেরত কে দেবে। এবার বুঝে নাও তাহলে পারফরমেন্স কেমন করেছে। ঠিক আছে, তাহলে এখানে 3টে সিনেমা নিয়ে বললাম, যেটা তার মধ্যে 1 নম্বরে রয়েছে বরবাদ, 2 নম্বর হচ্ছে জঙ্গলি, আর 3 নম্বরে চক্কর থাকবে আই থিঙ্ক, আর 4 নম্বর সবার লাস্টে দাগি থাকবে। চক্কর এই কারণে থাকবে আই থিঙ্ক বললাম, তার কারণ আমি চক্কর সিনেমাটা নিয়ে অত কিছু দেখিনি আর জানি না বলে, তাই সেটাকে আমি বলতে পারলাম না। কিন্তু পারফরমেন্স ওয়াইজ যদি দেখা যায় তাহলে বরবাদ আর জঙ্গলি সবার আগে এগিয়ে। এবার তোমরা বলো, যারা চক্কর সিনেমাটা দেখেছো কমেন্ট করে অবশ্যই জানাও যে সিনেমাটা কেমন হয়েছে, কি ব্যাপার জানাও। সেরকম হলে চক্কর নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আর দাগি সিনেমাটা কেউ যদি দেখে থাকো অবশ্যই জানাও যে দাগি সিনেমার কি জিনিস খারাপ লেগেছে। তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও একটা। চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও।